আল্লাহর গোলাম নিজের সব সময় বড় মনে কইরো না। মজলিসে বসলে মনে করবা আমি সব থেকে কম কথা জানি আর সবাই আমার থেকে ভালো জানে। আমি কম বুদ্ধি রাখি, আমার চেয়ে বেশি বুদ্ধি সবাই রাখে। আমি নাফরমান বেশি, আমার চেয়ে সবাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কই এই গুণটা তোমার কাছে থাকলে তুমি আমার কাছে অনেক দামি হয়ে যাবা। আমি তোমার দামি বানায় দিব দামি। এজন্যই আজকে রজনীতে আল্লাহর নবী বলেন ওই মানুষ যেই মানুষটার অন্তরের ভিতরে হিংসা থাকবে, মানুষকে সবসময় হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এই মানুষটাকে আল্লাহ পাক তার দিল পরিষ্কার না হওয়া পর্যন্ত শবে বরাতের রাতে সারা রাত যদি সেজদায় পড়ে থাকে তবু আল্লাহ তারে মাফ করবে না। তাহলে দিল পরিষ্কার করা দরকার আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? এ যুবক আল্লাহর কাছে কান্দ। আরেক হাদিসের ভিতরে পাওয়া যায় যেই মানুষটা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য সন্তান, মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, মার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, ধমক দিয়ে কথা কয়, বউ নিয়ে বড় সুখে আছে, শান্তিতে আছে, বউর নিয়ে বড় মজার মজার খানা খায়। শীতের দিনে কমলাই না, বউকে নিয়ে কমলা চলে খায়, পাশের ঘরে মার নাকে কমলার গ্রানটা দেয়া লাগে, মারে একটা কমলা দেয় না, বাবার একটা কমলা দেয় না। কমলা চুলানো মাত্রই কমলার গ্রানটা কিন্তু 2-3টা ঘর পার হইয়া যায়। মার নাকে যখন কমলার গ্রানটা লাগলো, বৃদ্ধা মা মনের ভিতরে কত আশা, মনের মধ্যে কত চাহিদা, শেষ বয়সে যদি একটা কমলা খাইতাম। তুমি সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাইছো, কিন্তু একটা কমলা মারে তুমি দিলায় না। মার চোখ দিয়ে পানি পড়ে আর মা কান্দে আর কয় বাবারে জীবনে কোনো দিন আগে কমলা চুলায় খাই নেই, তোর আব্বা বাজার থেকে কমলা আনলে পরে এই কমলাটা চুলায় তোমার মুখে আগে দিতাম, এরপরে থাকলে মায় খাইতাম। আজকে তুমি কামাই করো, রুজি করো, আর আমরা মা বাবা অকর্মা হয়ে পড়েছি, আমাদের কামাই করার ক্ষমতা নেই, তোমার বাবার গায়ে শক্তি নাই, কোমরে জোর নাই। কমলা মন চাইলো, নিজের পকেটে টাকা নাই, তোমার দিকেই তাকে আসি, কিন্তু একটা কমলা মারে দিলায় না, বাবারে দিলায় না। যেদিন তোমার পকেটে টাকা ছিল না, তুমি কমলা খাইতে চাইছো, বাবায় কমলা নিয়ে আসছে, নিজে না খাইয়া তোমার খাওয়াইছে। আজকে তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই, কিন্তু তুমি বাবারে আগে কমলাটা দিলায় না, মারে কমলা খাওয়াইলায় না, নিজে খাইলায়। এ যুবক ওই চোখের পানির ফুটা এত এত গরম, এত গরম, মাটি বরদাস্ত করে না। মাটি জমিন চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা হইয়া দাঁড়ায়, মার পক্ষ থেকে মামলা, বাবার পক্ষ থেকে মামলা, সন্তানের বিরুদ্ধে মামলা। আল্লাহর নবী রহমতের নবী বলেন শবে বরাতের রাত্রেও ওই সন্তান মাপ পাবে না যেই সন্তানের বিরুদ্ধে বাপমার মামলা আল্লাহর আদালতে বইসা রইছে। এই সন্তান মার কাছে বাবার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আজকের রাতেও সে মাপ পাবে না। একটু চিন্তা করে দেখো কত বড় কঠিন গুনাহ। এজন্য আজকের রাত গুনাহ মাফের রাত, আজকের রাত আল্লাহকে খুশি করার রাত। কিন্তু সেটা মারে খুশি না কইরা আল্লাহরে খুশি করা যায় না, বাবারে খুশি না কইরা আল্লাহকে খুশি করা যায় না। যে মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, আজকে রাতে মারে খুশি করো, বাবারে তুমি যায় খুশি করো, যায় আমার হাত ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও। জানি না আগামী রমজান কার হায়াতে আছে কার হায়াতে নাই। এই শবে বরাত পাওয়ার পর আগামী বৎসর এই শবে বরাতে কে থাকে কে না কেউ জানি না। অতএব জীবনের শেষ শবে বরাত মনে করে আজকের রাতেই মার কাছে মাপ চাও, জীবনের গুনাহগুলা মাফ করায় নেও, নিষ্পাপ হয়ে যাও।
আল্লাহর কাছে একদম গুনাহ মুক্ত হয়ে যাও, বাবার কাছে মাপ চাও, মাপ চাও। তাহলেই আজকে যা জিকির করবা, তিলাওয়াত করবা, নফল নামাজ পড়বা, সব আমল নামে প্লাস হবে। আর নতুবা আটক থাকবে, আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। আরেক দল হাদিসের মধ্যে আছে যারা নেশা করে, যারা নেশা করে, যারা মদ খায়, গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, বাবা খায়, যারা ট্যাবলেট খাওয়ার অভ্যাস, যারা নেশা করে, এই নেশা করে যদি আজকে রাতে তওবা করে নেশা না ছাড়ে, তাহলে সবে বরাত পাওয়ার পরেও আল্লাহ যেখানে সবাইকে মাফ করার ঘোষণা দেয়, তবু নেশাখোরকে আল্লাহ পাক মাফ দিবেন না। সব মাপ পাইতেছে, কিন্তু এই চার দল মাপ পাইতেছে না, সব মাপ পাইতেছে। ভাইরা বন্ধুরা, এই রাতে আল্লাহর কাছে কান্দো, চোখের পানি ঝরে আল্লাহর কাছে কান্দো, মালিক জানি না গো মালিক, আগামী সবে বরাত আমি হায়াতে পামু কি পামু না। কত যুবক হয়তো গেল বৎসর সবে বরাতে দুনিয়ায় ছিল, আজ তারা দুনিয়াতে নাই, কবরে শুয়ে রয়েছে। পরিচিত কত মানুষ এমন ছিল, ঠিক কিনা জোরে কও? এমন দিনে কত মানুষ আপনজন দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আগামী বৎসর এই দিনে আমি আপনি ওইখানে যারা বসা, জানি না আমি আপনার ভিতরে কে কবরে শুয়ে থাকি। অতএব এই রাতটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, অবহেলায় কাটেও না। আর এই চার দলের ভিতরে যদি আমি থাকি, তওবা করে এই গুনাহ থেকে নিজেরে মুক্ত করো। শিরিক করবা না, শিরিক করবা না, আল্লাহর সাথে কাউরে মিলাইবা না। আল্লাহ যা পারে মানুষ তা কথা কখনো পারে না। আল্লাহ পারে, মানুষও পারে, আল্লাহ পারে, আমার পীর সাহেবও পারে, আল্লাহ পারে, শাহজালাল মজরুদি এমনিও পারে, আল্লাহ পারে, শাহ ফরানেও পারে। আল্লাহ সন্তান দেয়, মাজারও গিয়া সন্তান চাইলেও সন্তান পাওয়া যায়। এই ধরনের বিশ্বাস যদি তোমার অন্তরের ভিতরে থাকে রে যুবক, সবে বরাতের রাতে আল্লাহর পায়ে সেজদায় পইরা ফজর কইরা দিবা, তবু আল্লাহ মাফ করবে না। সন্তান দেওয়ার মালিক কে? নাকি শাহজালাল মাজারও? হ্যাঁ, একদিন মাহফিল শেষ করিয়া রাতে গেছি গিয়া মাদারে পাশ দিয়ে আইতেছি, ঢুকছি একটু জিয়ারতের জন্য, গিয়া দেখি কুমিল্লার থেকে একটা গাড়ি আইছে, এক মহিলা গিয়ে ফ্যাট গসাইতেছে মাজারও। মহিলারে তো কিছু জিগাইতাম পারি না, সাথে যে কিছু বেড়াই নিয়েছে হাফ লেডিস, জিগাইলাম ইত্যাদু করে, কয় বাচ্চা লয়। নওয়াজুবিল্লাহ, আসতে কই বাড়ি, ইমান আছে না গেছে? জোরে কও। আহা, গণকের কাছে গিয়ে যদি রাশি গণনা করো তাও ইমান যাইবুগা। গণকের বাপেরও ক্ষমতা নাই তোমার জীবনে কিতা আছে কইতো, এর সদ্য গোষ্ঠীরও ক্ষমতা নাই। যে কইতাছে এরও ইমান যায়, যে হুনতাছে এরও ইমান যায়। নমাজ রোজা কিচ্ছু কবুল হইতো না। ভবিষ্যৎ একমাত্র কার হাত? ভাইরা বন্ধুরা, জন্যই বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ভাই উমর, তোমার জিন্দেগির নেকি আমার জীবনের চেয়ে অনেক বেশি। হযরত উমর বলতেছেন, ভাই আবু বকর এটা কেমনে বললেন? আমি তো মোটেও বুঝি নাই। আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার স্থান। আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? সিদ্দিকে আকবর বলেন, ভাই ওমর, আমি তো নিজে বলি নাই, আমি আমার থেকে কথাটা বলি নাই। তুমি ওমরের জীবনের নেকি যে আমার চেয়ে বেশি, এটা আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি।
সাথে সাথে হযরত ওমর চুপ হয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এটা কেমন কথা? আল্লাহর কোরআনে কোন জায়গায় আমি ওমরের নেকির কথা আল্লাহ বলছে? আর আল্লাহর কোরআনের কোন জায়গায় আমি ওমরের জীবনের নেকি নিয়ে আলোচনা হয়েছে? এই কথা বলতেই হযরত আবু বকর বলেন, আল্লাহর কোরআনে আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের যতগুলা নেকি আছে, যতগুলি গুনাহ আছে, সবগুলি গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দিব। এর উমর, তওবার দ্বারা যদি আল্লাহ গুনারে নেকি বানায় দেয়, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহু আকবার, জোরে কও। তওবার দ্বারা আল্লাহ জীবনের পিছনের গুনাহ যা আছে এই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেকি বানায় দেয়। এই যদি আল্লাহ পাকের ঘোষণা হয়, তাহলে তুমি উমর বলো, তোমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার সমান না বেশি? হযরত উমর কয়, হ্যাঁ আমার গুনাহ বেশি। ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ বেশি। আবু বকর সিদ্দিক বলে, ভাই উমর, এই কথার ভিতরে তুমি একমত, আমিও একমত, সকলেই একমত। এখন তওবা করার কারণে আল্লাহ পাক তো তোমার সবগুলি গুনারে নেকি বানায়া দিছে। আগে যেমন গুনাহ ছিল আমার বেশি, এখন তো নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি। আল্লাহু আকবার, জোরে কও। এই কলা বলা মাত্রই উমর চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনের আয়াত যখন সামনে চলে আসবে, তখন আর আমার আপনার যুক্তি চলবে না। আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না, আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ হাদিস পাবো না। যখনই আমরা আল্লাহর কথা, রসুলের কথা পাবো, তখন আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি যেখানে শেষ, এখান থেকে আমার রসুলের কথা শুরু। ঠিক কিনা, জোরে কও। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা, জোরে কও। অতএব আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না। যখনই আমি কোরআন হাদিস পেয়ে যাব, আমার যুক্তি বাতিল, এর নামই হলো মুসলমান। হযরত ওমর চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আবু বকর দলিল দিয়ে দিছেন। ওমর চুপ হয়ে গেলেন। কথাও সত্য, ইসলাম গ্রহণের আগে ওমরের জীবনে গুনাহ বেশি। ওমর তো সেই মানুষ, যেই মানুষ আমার নবীর মাথা আনার জন্য বের হয়েছিলেন। ঠিক না? দারুন নদওয়া নামক পার্লামেন্টে যুবক, মক্কার দারুন নদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদের কল্যাণতে পারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব। নাউজুবিল্লাহ, জোরে বলো। মিটিং বইছে, মিটিং, আমার নবীর ব্যাপারে কি করা যায়। এই মিটিং এর মধ্যে হঠাৎ করে ইবলিস আইসা হাজির হইছে মুরব্বী মানুষের বেশ ধইরা। শাইখ নজ, এটা তুমি কই বাবারে আমারে চিনবা না, আমি অনেক বয়স্ক একজন মানুষ। আজকে তোমরা যেই বিষয়ে একত্রিত হয়েছ, এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব, কারণ আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। এই কথা বলতেই ওই আবু জাহেলে কয়, ঠিক আছে, তোমারে আমরা স্পিকার বানাই দিলাম, পার্লামেন্টের স্পিকার, তুমি স্পিকার। ইবলিসরে স্পিকার বানাই দিছে। সংসদ নেতা হইছে আবু জাহেল। আবু জাহেলে কয়, আজকের এজেন্ডা শুধু মুহাম্মদ, কি করা যায়? একজনে কয় বন্দি করে লাও। ইবলিসে কয়, দুধ মেয়ে, তোমার মাথা কুন্তই নেই, মুহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা? বন্দি করে রাখতে পারবা? মুহাম্মদের ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন যারা আছে মক্কা, সবে আইয়া তোমার একবারে কারাগার ভাঙ্গে লই যাবে। আরেকজনে কয়, আমরা অন্য দেশে পাঠাই দিলাই।
আমাদের দেশ থেকে বাইর করে দেয়া দেই। ইবলিসে কয় এটা হইতো না, যেই দেশে যাইব এই দেশের মানুষের সবরে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলাই তোমরা জাল মিটাইব, সবে মিল্লায় আক্রমণ করব। অতএব এটা হইতো না। এমনি আবু জাহেলা কয় মাননীয় স্পিকার আপনি কোন, তাইলে আপনি কোন বোঝা যাইতেছে আমরা বুঝছি আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এমনি ইবলিসে কয় আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয় এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলল দারুন নাদওয়া নামক পার্লামেন্টে। নবী তো শুধু নবী না, নবী কার বন্ধু? বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে, আর আল্লাহ নীরব বই থাকবো? জোরে মাতো। হ্যাঁ, সব আল্লাহ সইতে পারে, কিছু কিছু জিনিস আল্লাহ সয় না। সব জায়গাতে আল্লাহ ডিল দেয়, কিছু জায়গাতে আল্লাহ ডিল দেয় না। ঠিক কিনা জোরে কও। কিছু জায়গাতে আল্লাহ নগদও ধরে। আমাকে সরকারের যদিও বিগত সরকারের 16 বছর দেলাইছে আল্লাহ, ঠিক না নি? তবে আমরার কাছে 16 বছর, তো আল্লাহর কাছে তো কোনো বছরই না, আল্লাহর কাছে 1 মিনিটও না। ফেরাউনে 350 বছর জুলুম করলো, এরপরও আল্লাহ দলল না। 350 বছর পরে আল্লাহ দলল, পানিতে চুবাইয়া মারল। আর আমরা তো মনে মনে কই যাই রে হায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ আমি তো সবই দেখি, কিন্তু একটু ডিল দেই, দেখি 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 আমার বান্দায় বুঝে নিলায় বুলটানি বুঝালায়। এরপরে যখন পাপ বালি গই জায়গা পাগনি না হয় না, তখন আল্লাহ আচার দেওয়া যায় না, তখন খাইবার টাইমও দেয় না, গরো হামাইবার টাইমও দেয় না, নেতা হলে কইবার টাইমও দেয় না। ঠিক না নি? আমরা বাইনা থেকে পুলিশে মারে ডিলটা ফুলাফান রে। যে সময় আমাকে প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে, অথচ এই টাইমে না মারলেও পারত, কারণ তাই কিন্তু এই সময় বাগনের পথ, ঠিক না নি? না মারলেও পারত। পরে যখন হয়েছে সুন্নি যে জায়গা আমরা কইছে, যদি একটু ইশারাতে যাইতো তাকে আর আমরা গুলি করিনি। এটার অর্থ হইল আল্লাহ কয় আমি ধরি না, যখন ধর্ম তখন তোর খইবার টাইম দিতাম, পুত্রে ফোন দেওয়ার টাইমও দিতাম না, খাইবার টাইমও পাইতাই না, আগুন লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বইয়ে থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব। এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠে কইতেছে কেডায় পারবাই মুহাম্মদের কল্যাণ তাই। কেউ দাঁড়ায় না, দাঁড়ায় গেছে একজন যুবক হাত তুলে দাঁড়াইছেন। আবু জাহেল দেখেই কয় আয় বাবা আমার বুকে আয়, এই কাজ তোর পক্ষেই সম্ভব। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। তিনি দাঁড়ালেন, ওমরের পক্ষেই সেটা সম্ভব। আবু জাহেল কয় তোমার পক্ষেই সম্ভব, আয় ওমর আমার বুকে আয়, যা বেটা যা তুই মিশনটা সফল করে আয়, তোরে লাল গালিচার সংবর্ধনা দিব, তোর গলায় আমরা মালা পরে ঘুরব, যা বেটা যা। এই বলে হযরত ওমরকে পাঠিয়ে দিল। হযরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্যাণ আনার জন্য। এইদিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনরে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বলছেন। নবীজির দোয়া তো আল্লাহ কখনো ফিরায় দেয় না, কারণ আমার নবীর হাতের বড় দাম। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ কই বন্ধু যাও, তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি। আবু জাহেলও পরীক্ষা দিছে, ওমরেও পরীক্ষা দিছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? নবী দুইজনরে চাইছে, এবার আল্লাহ দুইজনরে ডাকছে, ইন্টারভিউ দাও, তোমাদের দাখিলা কিসের? আমার বন্ধুর